السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা আল মামনুউ মিনাস সারফ সেমিস্টার 1 এ পড়ে এসেছি। এই মামনু মিনাস সারফ সম্পর্কে আমাদের এখানে আরবিতে আমরা বিষয়গুলোকে আরেকটু ডিটেইল পড়তেছিলাম। মামনু মিনাস সারফের গ্রামার অংশের প্রথম পার্টটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। মামনু মিনাস সারফের মূলত সাবাব আছে 9টা সাবাবের মধ্যে আমরা একটু মুখস্থ করেছেন, বলেন তো কি কি? আদাল, ওয়াসফ, তা'নীস, মারিফা, মারিফা, আজমাত, উজমা, উজমাতুন, জামা মুনতাহা, জামা। তারকিব, জামা বলতে আল জামউল মুতানাহি, তাই না? জামা, মুরাক্কাব, তারকিব, 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 ওয়াজনুল ফি'লি। জি, এরপরে ছিল আলিফ নুন জায়দা, ওয়া নুন যায়দাতান। হুম, এই 9টা সাবাব, তাই না? এই 9টার মধ্যে আমরা পড়েছিলাম একটা সাবাব, শুধু একটা দিয়ে একটা সবাব পাওয়া গেলেই সেটা মামনু মিনাস সারফ হয়ে যাবে। এরকম কয়টা? 2টা। একটা ছিল আল জামউল মুতানাহি, কোন শব্দ যদি চূড়ান্ত বহুবচন হয়ে যায়, তার প্যাটার্নে আসে, তাহলে সেটা একটা সবাব দিয়ে মামনু মিনাস সারফ হয়ে যায়। আরেকটা ছিল তানিস, আলিফ তানিস, এই যে আত-তানিস, সেটা যদি আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা যুক্ত তানিস হয়, তাহলে সেই আলিফ মাকসুরা আলিফ মামদুদা যুক্ত মুয়ান্নাস শব্দগুলো এক সবাবের মাধ্যমে কি বলে মামনু মিনাস সারফ হয়ে যাবে। এখন 2 সবাবের মাধ্যমে হয় এই ক্যাটাগরি 2টা। এক হলো আলাম বা প্রপার নাউন, মারিফার সাথে নির্দিষ্ট আরো 6টা মিলে, এই 6টার সাথে মিলে এই 6 ধরনের নাউন মারিফার সাথে মিলে বা আলামের সাথে মিলে মামনু মিনাস সারফ হয়। এই মারিফা আদাল পরিবর্তিত রূপ। এরপরে মারিফা উজমা অনারবি শব্দ, মারিফা তারকিব, মারিফা ওয়াজনুল ফি'ল, মারিফা আলিফ নুন যায়দাতা। তাহলে এই 6টা, এগুলো যদি মারিফার সাথে যুক্ত হয় 1 2 3 4 5টা হলো, তাই না? তাই না? মুরাক্কাব, আর আদল ওসফ তানিস মারিফা উজমা জমা মুরাক্কাব যেটা আছে, 7 9। হ্যাঁ, তারকিবের সাথেও দিলাম 1 2 3 4 5। ও তাহলে মুয়ান্নাস বাদ পড়ছে, তাই না? মারিফা এবং মুয়ান্নাস, জি, এই যে এই 6টার সাথে যদি মিলিত হয় বা আলাম প্রপার নাউন এর সাথে যদি এই 6টা যুক্ত হয়, তখন এই 6 ধরনের নাউন কি আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। তাহলে মারিফার সাথে আরো 6 রকম নাউনের সংযুক্তি, 2টা মিলে মামনু মিনাস সারফ হয়। একটা গেল মারিফা, আরেকটা হলো ওয়াসফ, গুণবাচক শব্দ, এর সাথে মিলেও মামনু মিনাস সারফ হয়। এরকম শব্দ কয়টা? 2টা, তাই না? এই যে ওয়াসফ এবং আদাল, সুলাসা রুবা, এগুলো, তাই না? এবং ওয়াসফ, আরেকটা কি আছে? আফালু প্যাটার্নের আছে, মহিলাবাচক, ওয়াসফ এবং আলিফ নুন যায়দাতান। জি, ফালান, তাই না? ওয়াসফ এবং আলিফ নুন যায়দাতান, এই 2টা মিলেও মামনু মিনাস সারফ হয়, যেটা গত ক্লাসে পড়েছিলাম। এক সবাব আলিফ তানিস মামদুদা মাকসুরা,
আর একটা ছিল হলো জামউল মুতানাহি, এক সবাবের মাধ্যমে হবে। দুই সবাব অর্থাৎ প্রপার নাউনের সাথে মিলে হবে এরকম হলো 6টা। 1 নম্বর মুয়ান্নাস প্রপার নাউন, 2 নম্বর আজমি প্রপার নাউন, 3 নম্বর ছিল হলো এই যে মাদুল আদাল প্রপার নাউন, আলিফ নুন জায়েদাতান প্রপার নাউন 4, ওয়াজনুল ফেল প্রপার নাউন 6 নম্বর, তারকিব ওয়াজনুল প্রপার নাউন। ওয়াসফের সাথে 2টা, একটা ছিল আফআলু প্যাটার্ন। আফআলু প্যাটার্ন এটাকে আমরা বলতে পারি ওয়াজনুল ফেল, তাই না? জি আফআলু প্যাটার্নটা কি? ওয়াজনুল ফেল। আফআলু তার সাথে শর্ত হলো তার মহিলাবাচকটা মুলতানি না, বরঞ্চ হামরাউ এরকম হবে। জি কি গোলতা নিলে হবে না, যেমন আরমালাতুন এটা হবে না। একইভাবে 2 নম্বর ছিল আলিফ নুন জায়দাতান, তাই না? আলিফ নুন জায়দাতান, যেমন জাওআনু শাবআনু। 3 নম্বর ছিল ওয়াসফের মধ্যে মাদুল, তাহলে ওয়াসফের সাথে 3টা, 2টা না, আসলে ওয়াসফের সাথে 3টা। এর মধ্যে শেষের দিকে একটা শব্দ আসছে উখারু। এই যে উখারু শব্দটা, উখারু এক বচন শব্দ হলো উখরা, তার বহু বচন হয় উখারু। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। এই উখারা এই শব্দটা মামনু মিনাস সারফ। তাহলে এটা যদি মামনু মিনাস সারফ ধরি, এই যে উপরের যে ক্যাটাগরি গুলো আসলো এর মধ্যে কোন প্রকারে পড়তে? এটা উখরা, অন্য, অপর, এটা গুণবাচক শব্দ, সিফাতি শব্দ, তাই না? তাহলে এটা গুণবাচকের সাথে আরেকটা গুণ লাগবে, আরেকটা সাবাব লাগবে, সেটা কি? জমা। না, এই ওয়াসফের সাথে তো জমা মিলে না, ওয়াসফের সাথে 3টা শব্দ মিলে, তাই না? ওয়াসফের সাথে মিলিতে হবে 3টা, ওয়াসফের সাথে তো জমা নাই, জমাটা তো একটা দিয়ে এসে মামনু মিনাস সারফ হয়ে যায়। ওয়াসফের সাথে রাইট। 3টা, ওয়াসফ, আদাল, ওয়াসফ, ওয়াজনুল ফেল, ওয়াসফ, আলিফ নুন জায়দাতান, এই 3টার সাথে মিলে ওয়াসফ। তাহলে এখানে যে উখারু শব্দটা আছে এটা ওয়াসফ, এটা ঠিক আছে। বাকি এর সাথে আরেকটা সবাব কি আছে বলতে পারেন? আদল আছে, আদল, আদলটা ট্রান্সফার। আদাল, আদাল। বাকি এটা কোত্থেকে আদাল হয়েছে এটা একটু কঠিন, এটা একটু কঠিন। এটা কঠিন হলো এই দিক বিবেচনায় যে উখারু শব্দটা হলো আদাল। জি আমরা পড়েছি যে উখরা এই শব্দটা মূলত হলো ইসমুত তাবদিল, তাই না? ইসমুত তাবদিল। তাহলে ইসমুত তাবদিল মুযাক্কার এবং মুয়ান্নাস দুইটার ব্যবহার একই হয়, তাই না? জি উখারু এটা আমিও ভুলে গেছি, মামনুআতুন মিনাস সারফ, আস-সাবাব ফিহা, এইটা মাদুল। বাকি এর মধ্যে আরেকটা কি জানি আছে কথা, উখারু শব্দের মধ্যে আরেকটু কথা আছে। এটা উখরা থেকে ওখারো হতে তো আলিফ মাকসুরা ছেড়ে দিয়েছে, এটা কি কোনো কারণ হতে পারে? এটা একটু দেখছি, এই যে লিমাদা মুনিআত। আচ্ছা, আপনারা সাথে আপনাদেরকে নিয়ে পড়ি আরবিটা, তাহলে আপনারা দেখতে পারলেন। দেখেন এখানে আমি সার্চ দিলাম, লিমাদা মুনিআত উখরা মিনাস সারফ ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। এই যে ফাইদাতুম মিন আইয়ামিন উখরার মধ্যে এই যে উখরা শব্দটা কেন মামনু মিনাস সারফ হলো, এটার উত্তর দিচ্ছে ফি শারহি ইবনে আকিল, একটা গ্রামারের কিতাবের নাম শারহ ইবনে আকিল। এই কিতাবের মধ্যে আছে ওমিম্মা ইউমনাউ মিনাস সারফি লিল আদালি ওয়াস সিফাতি, যে আদাল এবং সিফাত ওয়াসফ এই দুইটা একসাথে মিলে মামনু মিনাস সারফ হয়, তাই না? এই যে উখারা আল্লাতি ফি কাউলিকা মারারতু বিনিসওয়াতিন উখারা, আমি অনেকগুলো মহিলার পাশ দিয়ে অতিক্রম করেছি, যে বিনিসওয়াতিন উখারা
এই শব্দটার মধ্যে আদাল এবং সিফাত এই দুই কারণে শব্দটা মুয়ান্নাস। এটা কেন মুয়ান্নাস? ওয়া হুয়া মা'দুলুন আনিল আখার, এই শব্দটা আখার থেকে মা'দুল, পরিবর্তন হয়ে আসছে। এটা কেন? এটার গ্রামারটা বোঝার জন্য এই যে উখারু শব্দটা, তাহলে আমরা বুঝে গেলাম এটা মাদু কেন। একটা হলো ওয়াসফ, তাই না? আরেকটা কি? ট্রান্সফর্ম। আদাল। আদল। এই দুইটা স্বভাবের কারণে। এখন এটা আদালটা কোত্থেকে হলো, এই জিনিসটা বুঝতে হবে, তাই না? আদালটা কোত্থেকে হলো? হ্যাঁ, আমি বলতে চাই একটা শব্দ হলো তবিলুন, তবিলুন মানে লম্বা। অথবা আরেকটা শব্দ বলি জামিলুন, জামিলুন মানে কি? সুন্দর। সুন্দর। তাহলে আমি বলতে চাই খালেদ মাজেদের চাইতে বেশি সুন্দর, বলেন তো। খালিদুন আজমালু জামি। মিন মাজিদিন। তাহলে এখানে আজমালু এটা ইসমুত তাওতিল, তাই না? ইসমুত জি। তাওতিল। এখন যদি আমি বলতে চাই আয়েশা ফাতেমার চাইতে বেশি সুন্দর, আরবি কি হবে? আইশাতু আজমালু মিন ফাতিমাতা, ফাতেমার চাইতে বেশি সুন্দর। একটা জিনিস নোট করেছি আমরা, আজমালু এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? এটা সব বোধ আজমালু এটা মুজাক্কার। হ্যাঁ। মুজাক্কার, মাশাআল্লাহ। আমরা ইসমুত তাফদীলের মধ্যে জানি মুজাক্কার রূপটা হলো আফআলু, তাই না? আর মুয়ান্নাসটা জি। হয় ফুলা, পলা। মুয়ান্নাসটা হয় ফুলা। তার মানে পলা। আজমালু তার মুয়ান্নাসটা হওয়ার কথা জুমলা। যেমন এই যে আহসানু, এটা ইসমুত তাফদীলের মুজাক্কার রূপ, তার মুয়ান্নাসটা হবে কি? হুসনা, হুসনা, তাই না? এরকম। জি। তার মানে ইসমুত তাফদীল মুজাক্কার মুয়ান্নাস উভয়টার ক্ষেত্রেই মুজাক্কার রূপ ব্যবহার হয়। গ্রামারটা হলো এটা। যেমন এই যে আজমালু মিন মাজিদিন, এখানেও দেখেন মুজাক্কার ব্যবহার হয়েছে। আইশাতু আজমালু, এখানে কিন্তু জুমলা বলতে পারবেন না। আহসানু হুসনা বলতে পারবেন না, এখানেও কি মুজাক্কার হবে। তাহলে জি। ঠিক এই যে এখানে যে আমরা বাক্যটা বলতেছি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, কোরআনে এই শব্দটা তো ইসমুত তাবদীল, তাই না? ইসমুত তাবদীল। জি। তাহলে আইয়ামুনের সাথে যদিও আহ গায়রু আকিল বহুবচন, তার সাথে মুয়ান্নাস আসার কথা, কিন্তু আসলে শব্দ কি মুজাক্কার ব্যবহার হওয়ার কথা না ইসমুত তাবদীল যেহেতু? জি। ইসমুত তাফদীল হিসেবে তো মুজাক্কার ব্যবহার কথা হওয়ার কথা। হওয়ার কথা, তাহলে আখারা হওয়ার কথা, তাই না? ফাইদ্দাতিম মিন আইয়ামিন আখারা। বাকি এখানে আখারা থেকে মাদুদ করে, মাদুল করে, পরিবর্তন করে, ট্রান্সফর্ম করে উখারা ব্যবহার হয়েছে। তাহলে এই যে এই উখারা শব্দটা কি মাদুল হয়ে গেল না? আদাল হয়ে গেল না? জি। নিয়ম অনুযায়ী আদাল হলো না? তাহলে দেখেন এর মধ্যে জি। দুইটা শব্দ পাওয়া গেল। এক তো হলো সে আখারু থেকে আদাল, এবং দ্বিতীয়ত হলো এটা ওয়াসফ, গুণবাচক শব্দ। এই কারণে এটা এটা আয়ামেল উখারা উখারা হওয়ার কারণটা কি এখানে? ওই যে যেটা বললাম, কি জানি বলে, এটা মাদুল করা হয়েছে, আদল করা হয়েছে, কারণ নাই কোনো। ওই যে যেমন ধরেন উমারু, উমারু শব্দটা আমের থেকে মাদুল কেন, এটা এইভাবেই ব্যবহার করে, বুঝছেন? এটা ব্যবহারই জি। এরকম। তো এখানেও এইভাবে মাদুল করে মূলত এটা মামনু মিনাস সরফ হলো। এবার মামনু মিনাস সরফের এরাব সম্পর্কে আলোচনা করবে। এরাব তো আমরা জানি, মামনু মিনাস সরফ মারফু অবস্থায় দাম্মা এবং এক দাম্মা, মানসুব মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতা, এটা কাসরা নেবে না, তাই না? যেমন জি। দারাসতু ফি মাদারিসা কাসিরাতিন, আমি অনেক মাদ্রাসায় পড়েছি, এই যে মাজরুর অবস্থায় সে কাসরা না নিয়ে ফাতা নিয়েছে। সাফারতু মিন লান্দানা, এই যে লান্দান আলাম এবং হলো আজমি। হাদিহি কুতুবু জাইনাবা মুদাফ ইলাই, জাইনাবা মাজরুর, মাজরুর অবস্থায় ফাতহা। তাহলে এরাব হলো মারফু অবস্থায় দাম্মা, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এটা ফাতা নেবে। এবং এখন বলতেছে কাসরা নেয় না, বাকি দুই ক্ষেত্রে কাসরা নিতে পারে। মামনু মিনাস সরফ শব্দগুলো দুই অবস্থায় কাসরা নিতে পারে। এক হলো যদি এরা আল যুক্ত হয়।
যদি এর আগে মুদাফ থাকে অথবা আল থাকে। যেমন নাজালতু ফি হাদিহিল ফানাদিকি, আল যুক্ত হয়েছে, মামনু মিনাস সারফ, আল জামউল মুতানাহি। তারপরেও দেখেন এটা কাসরা নিয়ে নিল। উকতুব আল বিল থাকা আলামিল আহমারি, এই যে ওয়াসফ ওয়াজনুল ফেল, তারপরেও এটা কাসরা নিয়ে নিছে যেহেতু আল হয়েছে। আল আছে, জি। কাল্লামতু রাগীফা লিল ওয়ালাদিল জাওআনা, জাওআনি, এই যে রাগীফ মানে রুটি, আমি রুটিটি জি লিল ওয়ালাদিল জাওআনি, ক্ষুধার্ত বাচ্চাটির জন্য, জি ক্ষুধার্ত ছেলেটির জন্য। যেমন কোরআনে আসছে ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, এই যে মাশারিক মাগারিব দুইটা শব্দই মামনু মিনাস সারফ। তারপরেও কাসরা হলো কেন? যেহেতু আল হয়েছে। 2 নম্বর, মুদাফ হলেও কাসরা নেবে, যেমন দাররাস্তু ফি মাদারিসিল মাদিনাতি, আমি মদিনার স্কুলগুলোতে পড়াতাম। দাররাস্তু আমি পড়িয়েছি, ফি মাদারিসিল মাদিনাতি, মাদারিস মুদাফ। ইত্তাসালতু বিআসতিকাই বিলাল, বিলালের বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলাম। জি বিআসতিকাই, এই যে মুদাফ, এজন্য মাজরুর কাসরা নিয়ে নিল। হুয়া মিন আহসানিত তুল্লাবি, সে সর্বোচ্চ ভালো ছাত্রদের মধ্য থেকে একজন, সে সেরা ছাত্রদের একজন। মিন আহসানি, মামনু মিনাস সারফ, কাসরা নিল যেহেতু মুদাফ। তাহলে মামনু মিনাস সারফ কাসরা নিতে পারে কয় অবস্থায়? 2 অবস্থায়, যদি আল হয় অথবা মুদাফ। অথবা মুদাফ হয়। কোরআনে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আহসানি মামনু মিনাস সারফ, কাসরা হলো কেন? কারণ এটা মুদাফ। মুদাফ। শেষের দিকে আল জামউল মুতানাহি, এটা যদি মানকুস হয়, এই মানকুস শব্দটার এরাব কি হবে সেটা দেখাচ্ছে। যেমন একবচন শব্দ মা'নান, তার বহুবচন আসলে হওয়ার কথা ছিল মা'নিয়ু, এটা পরিবর্তন করে হয়ে যাবে মা'নিন, নিন। মা'নিন এরকম হয়ে যাবে। এখানে যেমন একবচন শব্দ জারিয়াতুন, জাওয়ারিয়ু, জাওয়ারিন, নাওয়াদিয়ু, নাদিন, এরকম। এগুলো মামনু মিনাস সারফ, মানে বহুবচন শব্দ, এবং এগুলো যেহেতু আল জামউল মুতানাহি, তাই সুতরাং এগুলো মামনু মিনাস সারফ। তো মামনু মিনাস সারফ হওয়া সত্ত্বেও যেহেতু শেষে ইয়া আছে, পূর্বে কাসরা, মানকুস, তো এখন তার এরাবটা কেমন হবে? এরাবটা বলতেছে যে এই শব্দগুলো, মানকুস শব্দগুলো আগে যেরকম পড়েছিলাম, আল যুক্ত হলে, মুদাফ হলে, মানসুব হলে শেষের ইয়াটা ফিরে আসবে, তাই না? ইয়াটা প্রদর্শিত হবে। তো ঠিক এখানেও এগুলো যদি আল যুক্ত হয় তাহলে ফিরে আসবে। তাহলে এখন এইগুলোর এরাবটা হলো, তারা মারফু মাজরুর অবস্থায় তানবিন নিবে, মারফু অবস্থায় এবং মাজরুর অবস্থায় তানবিন নিবে, কিন্তু মানসুব অবস্থায় তানবিন নিবে না, অর্থাৎ অরিজিনাল রূপে ফিরে আসবে। যেমন হাযিহিল কালিমাতু লাহা মাআনিন কাসীরাতুন, এই শব্দটি তার অনেকগুলো অর্থ আছে। তাহলে মাআনিন, এটা হলো মুবতাদা মুআখখার, তাহলে এটা মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। এটা মুবতাদা যেহেতু, তার মানে মারফু, তাই না? মারফু। তাহলে মারফু অবস্থায় দেখেন এখানে কি আছে? তানবিন আছে। তাহলে এটা যে মারফু, মারফুর আলামত কি? পেশ। আদ-দাম্মাতুল মুকাদ্দারাতু, তাকদীরি দাম্মা, তাই না? এই মাআনিন যে কাসরাটা আছে এটা কিন্তু এরাব না, কারণ শেষ অক্ষরে এরাব হবে, শেষ অক্ষর তো এখানে নাই, তাই না? এটা এরাব না, তাই জন্য বলতে হবে আদ-দাম্মাতুল মুকাদ্দারাতু, তাকদীরি দাম্মা, এর মধ্যে মারফুর সাইন। এরপরে আছে আরিফু মাআনিয়া কাসীরাতান লিহাযিহিল কালিমাতি, এই শব্দটির আমি অনেকগুলো অর্থ জানি। তাহলে দেখেন মাআনিয়া, এখানে কি তানবিন আসছে? না, মানসুব। পাশে নাই।
তার মানে ইয়াটা প্রদর্শন হয়ে গেছে, যেহেতু এটা মানসুব অবস্থা। মাজরুর অবস্থাতেও আসবে, যেমন তুস্তা'মালু হাযিহিল কালিমাতু, এই শব্দটি ব্যবহৃত হয় বিমাআনিন কাসীরাতিন, অনেক অর্থে। তাহলে বীর মাজরুর, তাহলে এখানেও মাজরুর হয়েছে, তানবিন হচ্ছে, এবং মাজরুরের যে কাসরা সেটা কাসরাতুত তাকদির, তাকদিরিয়া বা মুকদ্দারা, তাই না? এরপরে আরো উদাহরণ দিচ্ছে, তু জাদু হুনা নাওয়াদিন মুখতালিফাতুন, এখানে বিভিন্ন ক্লাব পাওয়া যায়, ক্লাবের সন্ধান পাওয়া যায়। নাওয়াদিন মুখতালিফাতুন, নাত মানুত তুজাদুন নায়েবুল ফাইল, তার মানে মারফু। আসাসান নাসু নাওয়াদিয়া মুখতালিফাতান, মানুষ অনেক ক্লাব প্রতিষ্ঠা করেছে। নাওয়াদিয়া মানসুব, তানবিন নিল না। হুয়া উদবুন ফি নাওয়াদিন মুখতালিফাতিন, উদবুন মানে সদস্য, সে একজন সদস্য বিভিন্ন ক্লাবে, অর্থাৎ সে একাই বিভিন্ন ক্লাবের সদস্য। তো এই হলো মোটামুটি এখানে মামনু মিনাস সারফ সম্পর্কে গ্রামার আলোচনা এবং তার এরাবটা আলোচনা করলো। শেষের দিকে মামনু মিনাস সারফ যদি এটা মানকুস শব্দ হয় তার এরাবটা কি হবে সেটাও আলোচনা করা হলো। এবার আমরা এখানে হেওয়ারটা শুরু করব। হেওয়ারের মধ্যে আমরা ভেঙে ভেঙে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। লম্বা হেওয়ার। الدرس الرابع والثلاثون আসলে হবে الدرس الرابع والثلاثون, এগুলো যুক্ত সংখ্যা মাবনি। الدرس الرابع والثلاثون 34তম পাঠ। আল মুদাররিস আইনা উইলিয়াম, বলেন তো উইলিয়াম কোথায়? তাহলে উইলিয়াম শব্দটা মামনু মিনাস সারফ কেন? তার দুইটা সবাব কি কি? আলামুন। একটা হলো মারিফা, আরেকটা কি উজমা। বিদেশি নাম। উজমা। Non-Arabic. বেলাল উত্তর দিচ্ছে, সাফারা ইলা মক্কাতা মা আকরিবাইহি আল্লাযীনা জাউ মিন লন্ডন, অর্থ কি? সে মক্কায় গিয়েছে, মা আকরিবাইহি, তার আত্মীয়দের সাথে, আল্লাযীনা জাউ, যারা এসেছে, মিন লন্ডন, লন্ডন থেকে। বলে তো এই বাক্যের মধ্যে কয়টা মামনু মিনাস সারফ আছে? দুইটি, মক্কাতা আর লন্ডন। একটা হলো মক্কাতা আর একটা হলো লন্ডন, আরো একটা শব্দ মামনু মিনাস সারফ আছে, বের করেন তো কোনটা? আকরাবা, আকরাবা, আকরাবা। আকরিবাউ। এর একটা একটা আমরা কারণ বের করি। মাক্কাতু মামনু মিনাস সারফ কেন? এটা মুয়ান্নাস আলামুন। মোহান্নাস। মুয়ান্নাস আলাম। এরপর আকরিবাউ, এটা মামনু মিনাস সারফ কেন? আকরিবা। এর মধ্যে এক সাবাব পাওয়া গেছে মাত্র, বলেন সেটা কি? যে আলিফ মানে জবর জবর না, কারিবুনের বহুবচন, তাহলে এখন বলেন। জমা, জমা মুতাহাইদ। মাশাআল্লাহ, আল জামউল মুতানাহি, তাই না? জি। জামউল মুতানাহি, যেহেতু জামউল মুতানাহি এজন্য এক সাবাবে এটা মামনু মিনাস সারফ। লন্ডন আলাম আজম। রাইট। মুদাররিস কাইফা হালু জুরজিন আল ইয়াউমা, আজকে জর্জের অবস্থা কেমন, সে কেমন আছে? জর্জ একজনের নাম, জর্জ। হ্যাঁ, তো কেমন আছে? তাহলে এখানে জর্জ অনারবি শব্দ এবং এটা প্রপার নাউন, তারপরেও এটা মামনু মিনাস সারফ হলো না কেন? কারণ এটা 3 অক্ষরের বেশি না, তাই না? এর মধ্যে অক্ষর সংখ্যা কয়টা? 3টা না? যে এবং মিডিল অক্ষর সাকিন। হ্যাঁ, এবং মিডল অক্ষর সাকিন, এই জন্য হবে না। এখন উত্তর দিচ্ছে, কানাত বিহি হুম্মা, তার তো জ্বর ছিল, আজকে কেমন আছে সে? হুম্মা মানে জ্বর। তো বেলাল উত্তর দিচ্ছে, হুয়াল ইয়াউমা আহসানু, আজকে তিনি, সে ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো এখানে আহসানু শব্দটা মামনু মিনাস সারফ কেন? ওয়াসফ ওয়াসফ। এবং ওয়াজনুল ফেল।
জি ওয়াসফের সাথে তিনটা মিলবে, তাই না? ওয়াসফ এবং ওয়াজনুল ফেল। এই জন্য শিক্ষক সাহেব বলতেছে হাদিহি দাফাতিরু তালহাতা, এগুলো হচ্ছে তালহার নোটবুক খাতা, ওয়া ইয়াজিদা এবং ইয়াজিদের খাতা, ওয়া উমারা এবং উমরের খাতা, ওয়া মাদি কারিবা বা মাদি কারিবের খাতা। এগুলো হচ্ছে তালহা, ইয়াজিদ, ওমর এবং মাদি কারিব, তাদের খাতা। আইনা হুম, এরা কোথায়? তাহলে একটা একটা বলেন। মাদি কারিব, এটা মামনু মিনাস সারফ কেন? এটা যে যুগ্ম শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড। বুঝলাম, মারেফা এবং কম্পাউন্ড। এরপরে উমারু কেন? উমারও একটা Proper প্রপার নাউন, প্রপার নাউন এবং এবং এটা আদল আদল হয়েছে। আদল, রাইট। ইয়াজিদ, ইয়াজিদ কেন? এটা ইয়া verb. ইয়া ইয়া বি ওর সাথে, মানে একটা ফিলের সাথে মিল আছে সেজন্য। তার মানে ওয়াজনুল ফেল, তাই না? ওয়াজনুল জি, ফেল ওয়াজনুল ফেল, ওয়াজনুল ফেল। আলাম, তালহা আলাম, তাহলে পুরুষের নাম হলেও এটা শব্দ হিসেবে এটা মুয়ান্নাস। মুয়ান্নাস এবং আলাম, তাই না? এই চারটা, চার কারণগুলো। এখন ইয়াজিদু উত্তর দিচ্ছে নাহনু, হ্যাঁ নাহনু উলাই, ইয়া উস্তাদ, এই তো আমরা। উস্তাদ, হ্যাঁ নাহনু উলাই, এই তো হচ্ছে আমরা, অর্থাৎ তারা উপস্থিত হয়ে গেছে। এরপরে আল মুদাররিসু, শিক্ষক সাহেব বলতেছে তাকতুবুনা ফি দাফাতিরুকুম আশিয়া লা সিলাতা লাহা বিদ-দারসি। তাকতুবুনা, তোমরা, ফি দাফাতিরিকুম, তোমাদের খাতার মধ্যে লিখছো, আশিয়া, এমন জিনিসপত্র, লা সিলাতা, যার কোনো সম্বন্ধ নয়, লাহা বিদ-দারসি, কার সাথে? লেসনের সাথে। লেসনের সাথে কোনো সম্পর্ক নাই, এমন জিনিস লিখে রাখছো। তাহলে ফি দাফাতিরিকুম, দাফাতির এই শব্দটা আল জামউল মুতানাহি মামনু মিনাস সারফ, তাহলে কাসরা হলো কেন? ফি দাফাতে। মুদাফ। মুদাফ, মাশাআল্লাহ, এটা মুদাফ। মাদি কারিব, সে উত্তর দিচ্ছে নাসমাউ মিন উলামা মাসাইল শারঈয়াতান আও নাহওয়িয়াতান। আমরা নাসমাউ মিন উলামা, বিভিন্ন আলেমদের থেকে শুনেছি, মাসাইল শারঈয়াতান, বিভিন্ন শরঈ মাসালা শুনেছি, আও নাহওয়িয়াতান, অথবা গ্রামাটিক্যাল বিভিন্ন মাসালা শুনেছি, ফানাকতুবুহা ফি হাদিহি দাফাদির, এগুলো আমরা এই খাতায় লিখছি। আমরা ওই যে অন্যরা আলোচনা করতে আসে ক্লাসের বাহিরে, তাদের আলোচনাগুলো এই খাতায় লিখছি, এটা বোঝাচ্ছে। এই যে ফানাকতুবুহা, সেগুলো আমরা লিখছি, ফি হাদিহি দাফাতিরি, এই নোটবুক গুলোতে, এই খাতাগুলোতে। তাহলে ফি হাদিহি দাফাতিরি, এই শব্দটাও আল জামউল মুতানাহি, কাসরা নিল কেন? যেহেতু আল যুক্ত হয়েছে। এরপরে উলামা আল জামউল মুতানাহি, মাসাইলা আল জামউল মুতানাহি। তাহলে এই বাক্যে তিনটা মামনু মিনাস সারফ, তিনটাই কি জামা মুনতাহাল জুমু, অথবা এগুলোকে বলতে পারেন আল জামউল মুতানাহি। শিক্ষক সাহেব বলতেছে আল আহসানু আন তুখাসসিসু লিহাদিহিল মাসাইলি দাফাতিরা মুস্তাকিল্লাতান। আল আহসানু, সবচেয়ে বেস্ট হচ্ছে, আন তুখাসসিসু লিহাদিল মাসাইলি, এইসব মাসাইলের জন্য তোমরা স্পেসিফিক করবা, নির্দিষ্ট করবে, খাস ভাবে লিখবে, দাফাতিরা মুস্তাকিল্লাতান, মুস্তাকিল্লা অর্থ হলো স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, আলাদা খাতা বানাবে তোমরা। ভালো হচ্ছে, উত্তম হচ্ছে যে এইসব মাসালার জন্য, অর্থাৎ ক্লাসের বাহিরের যে বিষয়গুলো, এগুলো লেখার জন্য তোমরা আলাদা একটা খাতা তৈরি করবে, এটা বেস্ট। ইকরা ইদ-দারসা ইয়া মারওয়ান, এটা বলে শিক্ষক সাহেব বলতেছে হে মারওয়ান, লেসনটি পড়ো। তাহলে এখানে দেখেন দাফাতিরা মাল জামউল মুতানাহি, মাসাইল আল জামউল মুতানাহি, মামনু মিনাস, আল আহসানু এটাও মামনু মিনাস সারফ, যেহেতু ওয়াসফ এবং ওয়াজনুল ফেল। বুঝে গেল? তাহলে এখানে খাসসাসা ইউখাসসিসু, তুখাসসিসুনা ছিল, আনের কারণে নুনটা ড্রপ। তাহলে আল আহসানু, বেস্ট হচ্ছে আন তুখাসসিসু, তোমরা খাস ভাবে, বিশেষ ভাবে, লিহাদিল মাসাইল, এইসব মাসালার জন্য, দাফাতিরা মুস্তাকিল্লাতান, স্বতন্ত্র খাতা বানাবে, নোটবুক বানাবে। মারওয়ান, এই মারওয়ান শব্দটা মামনু মিনাস সারফ কেন?
আদল আলিফ কি আছে? আলিফ নুন জায়দা। এবং প্রপার নাউন। আলিফ নুন জায়দাতান, একটা হলো প্রপার নাউন আর একটা হলো আলিফ নুন জায়দাতান। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়া ইযা কুলতুম, যখন তোমরা বলবে, ফা'দিলু, তখন তোমরা ইনসাফ করবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও আত্মীয় স্বজন হয়, নিকট আত্মীয় হয়। তাহলে কুরবা এই শব্দটা কি? দীপ্ত আলিফ মাকসুরা যুক্ত, তাই না? জি। তাহলে এক সাবাবেই মামনু মিনাস সারফ, এক সাবাবে মামনু মিনাস সারফ হয় দুইটা, আর জামুল মুতানাহি, আর একটা হলো আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা যুক্ত শব্দ। বাকি আলিফ মাকসুরা আলিফ মামদুদা অতিরিক্ত হইতে হবে। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, অতঃপর মূসা আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে গেলেন, গাদবানা, রাগান্বিত অবস্থায়, আসিফান, এবং আফসোস রত অবস্থায়। তাহলে মূসা এই শব্দটাও মামনু মিনাস সারফ, যেহেতু শেষে আলিফুন মাকসুরা আছে। এরপরে ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফ, ন্যায় বিচার করতে আশঙ্কা করো, ফানকিহু, তাহলে তোমরা বিয়ে করে নাও, মা তাবা লাকুম মিনান নিসা, মা, যা, তাবা লাকুম মিনান নিসা, যে মহিলাকে তোমাদের ভালো লাগে, মাসনা, দুই দুই করে, ওয়া সুলাসা, তিন তিন করে, ওয়া রুবা, অথবা চার চার করে, এট এ টাইম দুই, তিন অথবা চার, এই পর্যন্ত তোমরা প্রয়োজনে বিবাহ করে নিতে পারো। এখানে এটা কিন্তু কন্ডিশনাল, যদি তোমরা ইনসাফ করতে না পারো। তো এরপরে এই যে মাসনা, সুলাসা, ওয়া রুবা, শব্দগুলো ওয়াসফ এবং আদল, এই দুইটা সবব পাওয়া গেছে, এই জন্য মামনু মিনাস সারফ হয়ে গেল। উমার বলতেছি, ইয়া উস্তাদ, কাম মা'নান লি ইন, ইনের কয়টা অর্থ আছে? কাম মা'নান লি ইন, ইনের কয়টা অর্থ? উস্তাদ বলতেছে, তাতি ইন লি মাআনিন, ইন শব্দটি আসে, তাতি, ইন আসে, লি মাআনিন, অনেক অর্থে, বিভিন্ন অর্থে, মিনহা, সেই অর্থগুলোর মধ্য থেকে একটা অর্থ হচ্ছে আশ-শারতু, কন্ডিশন, শর্ত, মানে যদি, কামা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহর বক্তব্য, ওয়াইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, তাহলে এখানে কন্ডিশন। ইনের আরেকটা অর্থ হলো মিনহা আন-নাফয়ু, মিনহা মানে সে অর্থগুলোর থেকে আরেকটা অর্থ হলো আন-নাফয়ু, নেগেটিভ বুঝাবে। কামা ফি তানজিল, যেমন কোরআনে আসছে, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটি তো নয় ইল্লা, তবে শুধুমাত্র সেটা মানুষের কথা। তাহলে ইন, এটা নেগেটিভ থাকবে যখন, অবশ্যই তার মধ্যে ইল্লা থাকবে। একসাথে যদি ইন এবং ইল্লা এই দুইটা আসে, তাহলে বুঝবেন এই ইনটার অর্থ কি? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ। তাহলে ইনের দ্বিতীয় অর্থ। তিন নাম্বার অর্থ, ওয়াতাতি মুখাফফাফাতান মিন ইন্না, ইন্নার তাখফিফ মানে সুকুন যুক্ত রূপ আসে, ইন্না তার তাখফিফ মানে, ইন্নার মধ্যে তো তাসদিদ, এই তাসদিদকে বাদ দিয়ে মুখাফফাফ, সুকুন যুক্ত করে ব্যবহার হয়। কামা ফি কওলিহি তাআলা, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওয়া ইন, নিশ্চয়ই, কুনতা, তুমি ছিলে, মিন ক্বাবলিহি, এর পূর্বে, লামিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত। তাহলে ওয়া ইন এটা কি? তাখফিফু ইন্না, ইন্নার সংক্ষিপ্ত রূপ বা ইন্নার সুকুন যুক্ত রূপ।
তাহলে ইন এর ইসমু ইন্নাটা এখানে উজ্জ আছে, তাই না? এই যে বলতেছে আই, অর্থাৎ আই মানে অর্থাৎ ওয়া ইন্নাকা কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। এই যে ওয়া ইন্নাকা, এই কাটা এখানে ইসমু ইন্না, এটা মানসুব আছে। যখন ইন্নাটা তাখফিফান ইন ব্যবহার হয় তখন তার ইসমু ইন্নাটা বাক্যে উজ্জ থাকে। তাহলে এখানে পরে তালহা মা মা'না কাউসি কুজাহা ইয়া উস্তাদ, এই যে কাউসি কুজাহা এর অর্থ কি? শাব্দিকভাবে কাউসুন মানে হলো ধনু, ধনুক। এই যে কাউসি কুজাহা এর অর্থ কি? রেনবো। তো আল মুদাররিস শিক্ষক সাহেব বলতেছে হুয়া কাউসুন মিন নূরিন। হুয়া, এই কাউসি কুজাহা হচ্ছে আলোর একটা ধনু। ইয়াজহারু ফিস সামা, এটা আকাশে প্রকাশ পায়। তুরা ফিহি আলওয়ানুত তাইফি মুতাতাবিআতান। তুরা ফিহি এর মধ্যে দেখা যায় আলওয়ানুত তাইফি মুতাতাবিআতান, ধারাবাহিক স্তরে স্তরে বিভিন্ন কালার দেখা যায়। তার মানে এক কথায় আমরা যেটা বলি রংধনু। কাউসু কুজাহা, কাউসি কুজাহা মানে হলো রেইনবো, রংধনু। তো এখানে কি তোরার উপরে, তার উপরে দম্ম হবে? তোরা, হ্যাঁ এই যে এখানে সামাই তোরা, তার উপরে দম্মা না? না, হ্যাঁ তার উপরে দম্মা, যেহেতু প্যাসিভ। পেশিভ না? আচ্ছা, ওকে। তুরা দেখা যায়, ফিহি এর মধ্যে আলওয়ান তাইফি মুতাতাবিআত, মানে সূক্ষ্ম সূক্ষ্ম কালার। তাইফি মানে সূক্ষ্ম, হালকা কালার, ধারাবাহিক ভাবে একের পর এক একটা কালার ধারাবাহিকভাবে সূক্ষ্মভাবে দেখা যায়। এক কথায় রেইনবো। পর্যায়ক্রমিক যে রংটা একটা পর একটা, এটা। হ্যাঁ, এই যে মুতাতাবিআতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিক। তাহলে কাউসু কুজাহা, এই যে কাউসি কুজাহা, এই শব্দটা মামনু মিনাস সারফ কেন? কারণ এটা তারকিব এবং আলাম। একদিক থেকে এটা যুক্ত শব্দ, আরেক দিক থেকে এটা হলো প্রপার নাউন। ওমা মা'না জুহাল, এই জুহাল শব্দের অর্থ কি ইয়া উস্তাজ? শিক্ষক সাহেব, হুয়া আহাদুল কাওয়াকিব। জুহাল হচ্ছে তারকারাজির মধ্যে থেকে একটা তারকা। জুহাল, জুহাল আহাদুল কাওয়াকিব, একটি তারকা। শনি গ্রহ। হুম। এর মধ্যে এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলু শাবুন, একজন যুবক প্রবেশ করছে। হুয়া, সে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিচ্ছে। আনা তালিবুন জাদীদুন মিন আফগানিস্তানা, আমি আফগানিস্তানের একজন নতুন ছাত্র। ওয়া ইসমি শাহুন, আমার নাম শাহ। তাহলে এখানে আফগানিস্তান মামনু মিনাস সারফ, আলাম এবং আজম, নন উজমা। আরবি। উজমা। ওয়া ইসমি শাহ, এই শাহটাও উজমা শব্দ, তারপরে এটা মামনু মিনাস সারফ হচ্ছে না কেন? তিন অক্ষর মাঝখানের ইসমি, অক্ষর তিন অক্ষর। আমাদের এবং মাঝের অক্ষর সুকুন, তাই না? জি, জি। আল মুদাররিস আহলান ওয়া সাহলান, স্বাগতম। মিন আইয়ি মাদিনাতিন মিন মুদুনি আফগানিস্তান আনতা, আফগানিস্তানের শহর সমূহ থেকে। মিন আইয়ি মাদিনাতিন, কোন শহর থেকে তুমি? সে উত্তর দিচ্ছে মিন বালখা, বালখ শহর থেকে, বালখ, মিন বালখা। তাহলে এখানে বালখ এই শব্দটা তিন অক্ষরের বেশি না, আবার এটার মাঝখানের অক্ষর সুকুন। তাহলে এটা আমরা চাইলে মামনু মিনাস সারফ পড়তে পারি, আবার চাইলে নরমালও পড়তে পারি, তাই না? মিন বালখিন এভাবেও পড়া যেতে পারে, দুইটাই সত্য আছে। ইয়াদখুল মুরাকিব, এই কথোপকথনের মাঝখানে কোঅর্ডিনেটর সাহেব আসছে, এসে বলতেছে আফিল ফসলি কারাসিয়্যু মাকাতিবু কাফিয়াতুন, বলতেছে ক্লাসরুমে চেয়ার এবং টেবিল কি এনাফ আছে? কাফিয়াতুন মানে যথেষ্ট, চেয়ার এবং টেবিল কি যথেষ্ট? তাহলে কারাসিয়্যু মাকাতিবু এগুলো মামনু মিনাস সারফ কেন? আল জামউল মুতানাহি। শিক্ষক সাহেব বলতেছেন লা নাহতাজু ইলা সালাসাতি মাকাতিবা উখারা, আমরা অন্য আরো তিনটা
টেবিলের প্রয়োজন, নাহতাজ আমাদের প্রয়োজন ইলা সালাসাতি মাকাতিবা উখারা। তাহলে উখারা শব্দটা মামনু মিনাস সারফ কেন? এটা একদিক এটা ওয়াসফ ওয়াসফ এবং এবং মাদুল আদল, তাই না? ওয়াসফ আদাল আদাল আল মুরাকিব মুসাররান ইয়াসআলুল মুদিরু আন উইলিয়ামা। মুদির সাহেব উইলিয়াম সম্পর্কে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করছে। এখানে মাঝখানে মুসাররান এই শব্দটার অর্থ কি? মুসাররান অন দ্য ওয়ে। ও চলতে চলতে, তাই না? জি জি। তাহলে এইটা তাহলে বানানটা ভুল আছে। সারা ইয়াসিরু সাইরান হওয়ার কথা। তাহলে মুসাররান শব্দটা কিভাবে হলো? এটা অরিজিনাল বইয়ে কেমন আছে শব্দটা? আমাদের কাছে যেটা আছে তো মুসাররানই আছে, মিম পেশ সিন আলিফ জবর। চলা, বুঝছেন? সারা জি। ইয়াসিরু সাইরুন অর্থ হলো চলা। তো ওস্তাদ এটা তো ক্লাসে ঢোকার পরে এটা তো চলা কি হবে? ক্লাসে ঢোকার পরে কথোপকথনগুলি হচ্ছে, এটা হতে পারে গোপনে বলা, এটা আসাররা থেকে হতে পারে, ফর্ম 4 এ আসাররা থেকে হতে পারে, কানে কানে বলা বা গোপনে বলতেছে আর কি। এটা হতে পারে, হ্যাঁ। আসর তখন অবশ্য শব্দটা এরকম হতো না, মুসিররান হইতো, ইসমুল ফাইল মুসিররান। আবার ইসমুল মাফুল হলে হয়তো মুসাররান, এরকম হইতো, বুঝছেন? 4 নম্বর ফর্ম থেকে আসাররা গোপন দিয়ে, একটা আলু যুক্ত গেছে। হ্যাঁ। অর্থটা এমন কিছু না তো যে আলাপটা হচ্ছিল তো চেয়ার টেবিল সম্বন্ধে, এর ফাঁকে মানে ইন দ্য মিন টাইম এই একটা একটা অতিরিক্ত প্রশ্ন, মানে অপ্রাসঙ্গিক ভাবে একটা প্রশ্ন, একটা কথা উনি উত্থাপন করেছেন যে প্রিন্সিপাল জিজ্ঞেস করেছেন যে মানে অ্যাবাউট উইলিয়াম, সেই অর্থে কি মুসাররানটা আসছে? বাকি শব্দটা কি, এটা হলো কথা। অরিজিনাল বইও মুসাররান আসছে, জি। অরিজিনাল বইও মুসাররান আসছে। এভাবে আছে শব্দটা, তাই না? আমি একটু চেক করছি, এটা আমাদের আদ-দারসুর রাবিউ ওয়াস সালাসুন। তাহলে ওইখানে আছে লা নাহতাজু ইলা সালাসাতি মাকান মুসাররান, এভাবেই আছে শব্দটা, একদম সিমিলার, এভাবেই লেখা আছে। আবার আমরা যে অনেক সময় কথা বলতে বলতে যদি প্রসঙ্গ ছেড়ে অন্য কথা বলি, তাহলে আমরা অনেক সময় বলে নিই, ভদ্রতার খাতিরেও বলি যে বাই দা বাই, বলে নিয়ে নতুন একটা কথার অবতারণা করি, যে বাই দা বাই অর্থে ব্যবহার হয়নি তো। মুসাররুন, আসরারা, আসররা, মুসরিরুন, মুসিররুন, মুসরারুন, মুসাররুন, এরকম হলো। তাহলে মুসাররান এই শব্দটা কোথেকে আসছে? শব্দের অরিজিনটাও বুঝতে পারছি না অবশ্য। এই শেষে আল কালিমাতুল জাদিদা এর মধ্যে কি আছে শব্দটা? অভিধানেও ধরে নাই। 34 মুসাররান। আচ্ছা, সাররা, ইউসি, ইউসারু, মুসাররুন, এইটা ফর্ম 3 থেকে যদি হয় সাররা, মুসাররাতুন, কানে কানে বলা, গোপনে বলা, ঠিক আছে? এটাই শব্দটা আসলে 3 নম্বর ফর্ম থেকে স্মল ফাইল, বুঝছেন শব্দটা? আল জি। মুরাকিব মুসাররান, মুসাররান মানে কানে কানে বললো, গোপনে বললো। ফর্ম পরে 3 পরে ডায়ালেক্টতে ক্লিয়ার হবে উস্তাদ, এই যে উস্তাদের যে টিচারের ডায়ালেক্টতে ক্লিয়ার হবে। আসলে শব্দটা হলো সাররা। তাহলে মুদারিটা কি হবে? ইউসাররু, মাজদার হবে মুসাররাতুন, মুফাআলাতুন, তাই না? মুসারারাতুন
তাহলে দুইটা রা একসাথে, তাহলে মুসাররাতুন এটা হলো মাজদার। তাহলে এখান থেকে ইউসাররু ইসমুল ফাইল কি হবে? মুসাররুন। তাহলে এটা হাল হচ্ছে, মানে ইয়াকুলুল মুরাকিবু, এই যে মুরাকিব সাহেব বলছে, কোন অবস্থায় বলছে? মুসাররান, কানে কানে গোপনে বলছে। বুঝছেন শব্দটা? জি জি। ইয়াকুলুল মুরাকিবু মুসাররান, তাহলে এটা মানসুব কেন? হাল, হাল, এই কারণে মানসুব। জি জি, আল মুরাকিবু মুসাররান গোপনে বলতেছে, ইয়াসআলুল মুদিরু আন উইলিয়ামা, যে মুদির সাহেব উইলিয়াম সম্পর্কে প্রশ্ন করছিল। এটা বলতেছে কাকে? শিক্ষক সাহেবকে। জি। শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে, আল মুদাররিসু কুল লাহু, এই যে মুরাকিবকে বলতেছে আপনি তাকে বলুন, ইন্নাহু মিন আহসানি তুল্লাবিল ফাসলি, ইন্নাহু নিশ্চয়ই সে ক্লাসের সেরা ছাত্রদের একজন, ক্লাসের মধ্যে সেরা ছাত্রদের মধ্যে থেকে সে একজন। ইউসমাউ রানিনুল জারাসি, রানিনুন মানে হলো আওয়াজ, তাহলে ইউসমাউ রানিনুল জারাসি, এই কথোপকথন হতে হতেই হঠাৎ ঘন্টি বেজে উঠেছে, ঘন্টি বেজে উঠলো বা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। শোনা গেল। নাযহাবুল আনা ইলা মা'মালিল লুগাতি, এখন আমরা মা'মাল, মা'মাল মানে যেখানে ভাষার কার্যক্রম হয়, মা'মাল সরফ আমল হয়। তো এখন আমরা ভাষা সেন্টারে যাব। উখরুজ, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ল্যাব বলতে পারি, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ল্যাবে যাব। এই যাওয়ার সময় এখন শিক্ষক সাহেব বলতেছে উখরুজু বিহুদুইন, তোমরা শান্তভাবে বের হও। এই যে উখরুজু, এই হামজার মধ্যে এই ছোট হামজা হবে না, তাই না? হামজাতুল ওয়াসলি টাইপও আছে। উখরুজু এই ছোট হামজাটা থাকবে না, উখরুজু বিহুদুইন, তোমরা শান্তভাবে বের হও, ধীরে ধীরে বের হও। ওয়ামশু মাসনা মাসনা, এবং হাঁটো। মাসনা মাসনা মানে দুইজন শান্ত দুইজন, করে। দুইজন, মানে টু এট এ টাইম, দুজন দুজন করে। দুইজন দুইজন করে হাঁটো। মাসনা মাসনা, দুইজন দুইজন করে তোমরা হাঁটো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাবারটা হয়ে গেল। আগামী ক্লাসে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এক্সারসাইজ গুলো পড়তে পারবো। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।